এই খেন্তি তুই যাস কনে সবসময় খেন্তি খেন্তি করবে না। আমার নাম শ্রীমতী ক্ষান্তমণি সরলা কুমারী অবলাবালা দাসী। প্রসেনজিৎ ও ঋতুপর্ণার সঙ্গে একই ফ্রেমে চমৎকার অভিনয়। আজ কোথায় হারিয়ে গেলেন শ্বশুরবাড়ি জিন্দাবাদের সেই প্রাণ চঞ্চলা খেন্তি? বিস্তারিত জানাবই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি প্রচুর শেয়ার করতে পারেন। বহুবার বহু মানুষের কাছেই শোনা গিয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে জীবন অনিশ্চিত। টেলিভিশনের পর্দায় এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছেন। একটা সময় সেই অভিনেতা অভিনেত্রীরা টেলিভিশনের পর্দায় দাপিয়ে অভিনয় করলেও বর্তমান সময়ে আর তাদের দেখতে পাওয়া যায় না নতুন কোনো ধারাবাহিক বা ছবিতে। সেরকমই বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় একটি সুপারহিট সিনেমা ছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ। ঋতুপর্ণা এবং প্রসেনজিতের জুটিতে এই ছবি সেই সময় ছিল সুপার ডুপার হিট। যদিও বলা বাহুল্য আজও সেই ছবির জনপ্রিয়তা ছড়িয়ে রয়েছে। এই ছবি আরও একবার বড় পর্দায় সম্প্রতি জামাই ষষ্ঠীর দিন রিলিজ করা হয়েছে। এত বছর পরেও কিন্তু ছবির জনপ্রিয়তা এতটুকু কমেনি। আপনাদের আশা করি মনে আছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছবিতে খেন্তি নামের একটি চরিত্র ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ওই চরিত্রে অভিনয় করা অভিনেত্রী হঠাৎ করেই হারিয়ে গিয়েছেন অভিনয় জগৎ থেকে। তাকে এখন আর বড় পর্দা ছোট পর্দা কোনো জায়গাতেই দেখা যায় না। না তিনি লাইমলাইটে আছেন, না আছেন ক্যামেরার সামনে। ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত, প্রসেনজিতের মতো বড় বড় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন তিনি। তবে হঠাৎ করেই চলচ্চিত্র জগৎ থেকে হারিয়ে যান এই অভিনেত্রী। দীর্ঘ 25 বছর পর যখন শ্বশুরবাড়ি জিন্দাবাদ আরও একবার সিনেমা হলে মুক্তি পেয়েছে, তখন সাক্ষাৎকারে ধরা দিলেন সেই খেন্তি। জানালেন ইন্ডাস্ট্রি থেকে তার হঠাৎ করে হারিয়ে যাওয়ার কারণ। অভিনেত্রীর কথায় ঋতুপর্ণা প্রসেনজিৎ তাকে অনেক সুযোগ দিয়েছেন। তাদের জন্যই শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতো কয়েকটি হিট ছবিতে তিনি অভিনয় করার সুযোগও পেয়েছেন। কিন্তু হয়তো তার ভাগ্যে লেখা ছিল না ইন্ডাস্ট্রিতে বেশি দূর কাজ করা, তাই আর হয়ে ওঠেনি। তিনি জানিয়েছেন এখন তিনি বিভিন্ন শর্ট ফিল্মে কাজ করেন, কিন্তু টলিউড থেকে আর সেভাবে ডাক পান না। এর জন্য অবশ্য তিনি কাউকে দোষারোপ করেননি। এমনকি শ্বশুরবাড়ি জিন্দাবাদ যখন আবার নতুন করে মুক্তি পাওয়ার কথা চলছিল, তখনও তাকে ডাকার কথা মনে ছিল না কারোর। হরনাথ চক্রবর্তীর অ্যাসিস্ট্যান্টের কাছ থেকেই তিনি জানতে পারেন সেই খবর। নিজে থেকেই চলে আসেন সকলের সঙ্গে দেখা করতে। তবে দর্শকের মনে প্রশ্ন, অভিনেত্রীকে আর কোনো দিনও বাংলা ছবিতে দেখা যাবে? বন্ধুরা, আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে। এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।